গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রান্তিক আজকে অফিস গেছে লেটে, আমার স্নান হয়ে গেছে, এখন আমি পুজো করতে বসবো। আজকে বৃহস্পতিবার, সো পুজো করতে একটু বেশি সময় লাগবে। তবে হ্যাঁ, প্রান্তিক ঠাকুরের বাসন কোসন এই যেগুলো হয় সেগুলো ওয়াশ করে দিয়েছে, যাতে আমার পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমাকেও তো এরপরে কাজে বসতে হবে। তো পুজো শুরু করার আগে সর্বপ্রথম আমি করবো হচ্ছে আমাদের মেন গেটে আগে আলপনাটাতে দিয়ে আসি, তারপর আমি পুজো করতে বসবো। আলপনা যদি রেড মেঝেতে দেওয়া যায় কত ভালো লাগে, তাই না? আমাদের এখানে তো হোয়াইট কালারের ফ্লোর, হোয়াইট কালারের আলপনা একটু শোকালে তাও একটু দেখা যায়, আদারওয়াইজ যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ একেবারেই দেখা যায় না। কালকে আমি মালা কিনতে গেছি, তো জেনারেলি আমি ওই একটা রজনীগন্ধা একটা গাঁদা এরকম মালাটাই কিনি, আমার বেশ ভালো লাগে ওই মালাটা দেখতে। তো কালকে বলছি কি দিদি ওই মালাটা নেবেন না, বলছে কি কেন, এত সুন্দর দেখতে মালাটা নেবো না? তখন বলছে না ওই মালাগুলো না কালকে পর্যন্ত থাকবেই না, ওগুলো পচে যাবে। মানে এমন অবস্থা, বৃষ্টির জন্য সব মালা টালা মানে ফুল টুল আর কি নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য বললো শুধু রজনীগন্ধা দেওয়া মালাটা নিয়ে যান, ওটা দুদিন ভালো থাকবে। আমি ঠিক আছে তাই দিয়ে দাও। যাই হোক, দাম একই কিন্তু তাও উনি দিতে চাইলেন, অ্যাকচুয়ালি রেগুলার আমি নিই তো, সেই জন্য আমাকে খারাপ জিনিসটা দিল না, কারণ আমি জানি পরের দিন গিয়ে আমি না হলে বলবো যে খারাপ মালা দিয়েছো কেন। আর এই নয় যে ওটা খারাপ মালা বলে দাম কম রেখেছে, একেবারেই নয়। এই বৃষ্টি পড়লে এত বাজে ফুল হয়ে যায়, সমস্ত গাছপালাও প্রচুর নষ্ট হয়ে যায়। একটু বৃষ্টির দরকার গাছ ভালো হওয়ার জন্য, কিন্তু আবার অত্যাধিক বৃষ্টি হলে ফুল ফুল একদম নষ্ট হয়ে যায়। ওম গণেশায় নমঃ, ওম কার্তিকে নমঃ, ওম সুন্দরী নমঃ, ওম পার্বতী নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ।
পুজো টুজো করে আমি কাজে বসে গেছিলাম। তারপর ভাবলাম লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চটা করে নিই, না হলে আবার টুইটিকে আনতে যাওয়ার সময় যাবে। এমনি বৃহস্পতিবার পুজো করতে একটু সময় বেশি লাগে অন্যান্য দিনের তুলনায়। আর আজকে লাঞ্চে বানিয়েছি যেটা প্রান্তিকের জন্য অফিসে গেছে এবং টুইটির জন্য আছে, আর আমি সেটা এখন করতে বসেছি। আর আজকের লাঞ্চের মেনুতে রয়েছে, প্রথমেই রয়েছে আলু উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা, কুমড়োর তরকারি, আর তার সাথে রয়েছে মসুরির ডাল আর সয়াবিনের তরকারি। বৃহস্পতিবারের আজকে আমাদের সিম্পল লাঞ্চ। চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, দেন কাজে বসবো। আর বসতে না বসতে আবার টুইটিকে আনার সময় হয়ে যাবে। এখন যাই টুইটিকে নিয়ে আসি। আর বাইরে বৃষ্টি পড়েছে একটু আগে, কিন্তু কি মারাত্মক গরম, বাপরে বাপ, ভীষণ গরম আজকে। উফ, জানি না, আমি হয়তো লাফালাফি করে কাজ করছি তাড়াহুড়ো করে, সেই জন্যও লাগতে পারে। টুইটিকে আনতে গেছি যখন, তখন তো আমি যে জামাটা বাড়িতে পরেছিলাম সেটা চেঞ্জ করেছি, দিয়ে খাটের ওপর রেখে দিয়ে আমি টুইটিকে আনতে গেছি। তারপরে এসে আমি একটু কাজ করছিলাম, তারপরে আমি ড্রেস চেঞ্জ করেছি। আর ততক্ষণে টুইটি আমার জামাটা হোল করে নিয়েছে, আমার জামা পরে খেতে বসে গেছে। ওয়াই এত সালোয়ার পরার শখ? পুজোতে এবার একটা সালোয়ার কামিজ লাগবে নাকি? লাস্টবারও একটা কিনে দিয়েছিলাম, ওর সালোয়ারের স্টক সেরকম নেই, মানে আমারও নেই সেরকম। আগে আমি খুব সালোয়ার কামিজ পরতাম, আমার ছিল। আর ওর একদম ছোট্টবেলা একটা কিনে নিয়ে গেছিলাম ইন্ডিয়া থেকে। তো যাই হোক, এবার একটা কিনে দেবো। আর এখন মজা হচ্ছে, এখন তো ওর আর আমার সালোয়ার কামিজের সাইজ এক, সুতরাং যেটা ওর জন্য কিনবো সেটা আমিও করতে পারবো। টান টাডান, টাডাডাডান। টুইটি যে জামাটা পরেছে, জামা অ্যান্ড প্যান্ট, তুমি কি আমার দেখে কপি করছো? হুম হুম আমিও সেম পরেছি, শুধু টপটা আলাদা, তাই না? আমি সেম জিন্স পরেছি, যদিও ওই জিন্সটা আমরা কস্কো থেকে কিনেছিলাম, না রে? হ্যাঁ, কস্কো থেকে কিনেছিলাম, লিভাইসের সেম সেম জিন্স, সেম ব্র্যান্ড, সেম জায়গা থেকে, সেম সাইজ দিয়ে কিনেছিলাম। খুব পছন্দ হয়ে গেছিল জিন্সটা, সেজন্য দুজন মিলে একই রকম জিন্স কিনেছিলাম। এইটাই আমাদের ফার্স্ট কোনো জামা যেটা আমরা একই রকম পরেছিলাম, একই সাইজে। তখন আমি মোটার থেকে রোগা হতে শুরু করেছিলাম, তখন আমি কি খুশি। টুইটিকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি। প্রান্তিক তো এখন অফিসেই রয়েছে, এখনো ফেরেনি আজকে। আজকে একটু দেরি করেই গেছে, আমি বললাম না। তো যাই হোক, আমি আমার কাজকর্ম শেষ করলাম, চাটা খেলাম, এবার ডিনার বানানোর পালা। তো এরপরে গিয়ে ডিনার বানাবো। আমার প্রত্যেক বৃহস্পতিবারটা আজকাল একটু বেশি বিজি হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে টুইটির অন্যান্য বৃহস্পতিবারে না দুটো করে পড়া থাকে। একজন সায়েন্সের টিচার যিনি আছেন তিনি এখন অসুস্থ, তো মেডিকেল লিভে আছেন, সেই জন্য উনি মেডিকেল লিভে যেহেতু রয়েছে, সেই জন্য অন্য টিচার পড়াচ্ছেন, সেই যেটা অন্য দিনে শিফট হয়ে গেছে। তো যাই হোক, সেই জন্য আজকে একটা পড়া হয়েছে। এবার একটা পড়া হচ্ছে, গিয়ে দিয়ে এসেই আমি একটু চাটাও শান্তি করে খেতে পারি না, আনার সময় হয়ে যায়। কারণ যেতে আসতেও তো 15 মিনিট সময় লাগে ওকে দিয়ে ফিরতে, এরপরে 1 ঘন্টা কেটে যায়। তো আমার একটু বৃহস্পতিবার দিন চাপ হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে, এটা তো ফিউ ডেজ এর জন্য, সেই জন্য ওটা অ্যাডজাস্ট করে নেবো। তো একটু রেস্ট নিয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে টানা কাজকর্ম করছি। টুইটিকে টিউশন এসে পড়েছি, এসেছে আবার অফিসে কাজকর্ম করেছি, টুইটি এখন ঘরে পড়ছে। আর প্রান্তিক আসুক, তারপর গিয়ে ডিনার বানাবো। এখন দেখি প্রান্তিক কি খাবে সেটা শুনি, তারপর গিয়ে ডিনার বানাবো। আমারও তো একটু কাজের মাঝে মাঝে একটু রেস্টের দরকার, তাই না? তাহলে কাজ করার এনার্জি পাবো না। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।